গুড মর্নিং সব বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো মন্দে মিলে আছি। অ্যাকচুয়ালি আমি না মানে আমাদের একটু প্রবলেমে চলছিলাম। আমাদের পাড়ার একটা লোক আছে, তার নাম অপু সরকার, ঠিক আছে। ওদের ফ্যামিলির বিষয়ে দিদিকে বলতে কমপ্লেন দিয়েছিলাম। তো কাল আমাদের রাত্রেবেলায় পুলিশ এসেছিলো। ঠিক রাত্রি না, সন্ধ্যা রাত্রি বলা যায় আর কি। এখন তো 6টা-7টার পরেই মানে অন্ধকার নেমে আসে, মনে হয় যে রাত হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি পুলিশ এসেছিলো, তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম দেখে তো একটু কথা তো শুনতে হচ্ছে। রাস্তাঘাটে ওরাই আমাদের কথা শোনাচ্ছে। এখন কেউ আমাদের বাড়ি যদি দরজা জানলা ধাক্কা দেয়, তার প্রুফ আমি যদি নিজে দেখেও থাকি, তার প্রুফ হিসাবে আমি কিভাবে তাকে প্রুফটা দিব? মানে দরজাটা জানলাটা খুলে যদি আমি তাকে দেখিও, আপনারাই বলুন তো, জানলাটা খুলে যখন যদি আমরা তাকে দেখিও, ওই মুহূর্তে তাড়াতাড়ি মোবাইল নিয়ে ক্যামেরা করা বা অন্ধকারে তো ভিডিও কলে ভালো করে তো উঠবেও না, তাই না? আর ওই মুহূর্তে কি সেই সাজেশনটা থাকে যে কিভাবে মানে ভিডিও বানাবো? আগে লোকটাকে দেখবো, কে জানলা ধাক্কাচ্ছে বা দরজা ধাক্কাচ্ছে তাকে দেখবো। ভিতরে একটা ভয়ও থাকে না, ভয়ও তো কাজ করে যে কে ধাক্কা দিচ্ছে, সে তো আমাকে কোনো অ্যাটাক করতে পারে, তাই না? তো মানুষের কথা হচ্ছে, কোনো প্রুফ আছে? নিজের চোখে দেখেছো? তোমাকে যে বাজে কথা বলছে তার কি প্রুফ আছে? এখন আপনারা বলুন, সেইটার প্রুফ যদি আমাকে দিতে হয় যে আমাকে বাজে কথা বলছে বা খারাপভাবে আসতে চাচ্ছে, তাকে তো মানে পটিয়ে বাটিয়ে ঘরে এনে কোনো উল্টোপাল্টা করে তারপরে আমাকে প্রুফ দিতে হয়, তাই না? আর মুখের কথা বা নিজের চোখের কথায় একটা মানুষের কেউ বিশ্বাস করে না। এখন আপনারাই বিচার করুন, একটা ডিভোর্সি মেয়ে, একটা মেয়ে যখন সমাজে একা থাকে, কোনো পুরুষ যদি তাকে বিরক্ত করে, তার প্রতিবাদ করতে গেলে মানুষের কাছে সেই মেয়েটা আরো 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 খারাপ হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই অপু সরকারের লোকটার ব্যাপারে সবাই জানে, সবাই খোঁজ করে তদন্ত করে দেখলে জানতে পারবেন যে লোকটা কেমন। আমি আমার একার কথাতে না, হ্যাঁ, গোপনে তদন্ত করে জানা যাইতেই পারে লোকটা কেমন। সে যদি এতই ভালো, তো বাড়ির মধ্যে মদের ব্যবসা করে কেন? বা জুয়ার আসর বসায় কেন? কোনো ভদ্র বাড়িতে কি মদের ব্যবসা হয়? আপনারাই বলবেন। তো এখন প্রতিবাদ করতে গিয়ে তো অনেক গালিগালাজ আরো শুনতে হয়েছে আমাকে, ঠিক আছে। হ্যাঁ, আমি অপরাধ করে ফেলছি, তাদের নামে দিদিকে বলতেই করেছি। আর একটা বক্তব্য, তাদের বক্তব্য আমার মার নাকি তাদের স্ট্যাম্পে কোনো সই আছে। আমার মা নাকি 74,000 টাকা তাদের কাছ থেকে নিয়েছে। কবে? 2015 সালে। 2015 সালে আমরা এই বাড়িটাতে ছিলাম না, আমরা রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, বলতে গেলে ভাড়া বাড়িতে ছিলাম। আজ এই বাড়ি তো কাল ওই বাড়ি, আমাদের ঘরে খাওয়া ছিল না। সেই মুহূর্তে আমার মাকে বা কোনো ব্যক্তিকে সেই মুহূর্তে কেউ মাকে 74,000 টাকা ধার দিবে? কোন ব্যক্তিতে? মার ঋণে একদম জর্জরিত ছিল, খাওয়া চলতেছিল না আমাদের, ঠিক আছে। আমার মা আমাদেরকে চালায়। হ্যাঁ, আমি ডিভোর্সি মেয়ে, আমার হাজবেন্ড, আমার দুবার বিয়ে হয়েছে, দুবারই আমার লাইফটা খারাপ। শুনুন, এখন এটার জন্য যদি সমাজ আমাকে কথা শোনায় যে মেয়েটা দোষী, না, আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্যটা খারাপ, ঠিক আছে, কিছু করার নেই। আজকে আমার মাকে আপনারা বিচার করে বলবেন, যখন আমাদের হাতে 10টা টাকা নেই, না খাওয়ার মতো অবস্থা, কষ্টে চলছিলাম, সেই মুহূর্তে সেই ব্যক্তি কেন, কোনো ব্যক্তিকে মাকে 74,000 টাকা ধার দিয়ে দিবে, সুদে টাকা দিয়ে দিবে? বলছে মা স্ট্যাম্পে সই আছে। দেখেন আপনারা, আমার মা একটু বয়স্ক, তারপরে একটু কম শিক্ষিত, তা কোনো পেপারে কোনোভাবে সই করতে বললে সে হয়তো করেছে, সে জানেই না যে এটা টাকার স্ট্যাম্প না কিসের স্ট্যাম্প, কোন ভিত্তিতে। সেই স্ট্যাম্পের মধ্যে কয়েকজনের সাক্ষী নাকি সে রেখে দিয়েছে, সেটা নিয়ে আমাদের ব্ল্যাকমেল করা হচ্ছে। আর মার চেকের কাগজ এদিক ওদিক হামেশাই পড়ে থাকে। কোনো মুহূর্তে মার 3টা চেকের পাতা, 2টা না 3টে 4 চেকের পাতা মার নাকি তারা পেয়েছে, চেক সই করা,
সেটা নিয়ে আমার মাকে ব্ল্যাকমেল করছে। কিছুদিন আগেও আমার মাকে ভয় দেখানো হয়েছিল। তো যার জন্য আজ আমার মা গায়ে আগুনও দিয়েছিল। একমাত্র অপু সরকার, অনু সরকার আর বকুল সরকারের জন্য রাস্তাঘাটে ডাকা হয়, টনটিন কাটা হয়। তো এখন আপনারা বিচার করুন আমরা কি করব। আপনারা বিচার করুন। আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি, এটা কি আমার অপরাধ? আমি খারাপ, আমি ভিলেন। হ্যাঁ, আমি সত্যের বিরুদ্ধে লড়ছি দেখে আমি আজ ভিলেন। কোনো পুরুষ কোনো মেয়েকে উত্ত্যক্ত করলে, বাজে কথা বললে, তার প্রতিবাদ করা হলে তো সেই মেয়েটা খারাপ হয়ে যায় না, বলেন? এখন এখন আপনারা বিচার করবেন। আর আমরা আপনাদের উপরে সব ছেড়ে দিচ্ছি। এখন আমরা 3টা বাচ্চা নিয়ে বাড়িতে আছি। হ্যাঁ, মানে অন্য কেউ, আমাদের পাড়ার অন্য কেউ আমাদের বিরক্ত করে না, ওরা খুবই ভালো, ঠিক আছে? তো আমি 5 জনের নামে দিদিকে বলতে কমপ্লেন দিয়েছিলাম, ঠিক আছে? তো আমরা মানে কি বলবো, আমরা একটু অসহায়। আমার না বাবা আছে, না বড় দাদা আছে, না বড় ভাই আছে, বড় গার্জিয়ান আছে, শুধু আমার মা আছে আর 3টা বাচ্চা আছে। এই সুযোগটাই সবাই আমাদের সাথে নেয়, বেশিরভাগ লোক নেয়। আমরা দুর্বল দেখে ভাবে আমরা দুর্বল। এরা তো দুর্বল, এদের উপরে লোহার পেরেক ভালো করে গাইড়ে দেওয়া যায়। যত পারো এদের উপর অত্যাচার করো। আমি মুখ খুলি, অনেকে মুখ খোলে না। আমি প্রতিবাদ করি। কত চুপ করে থাকা যায়? দীর্ঘদিন উনি অপু সরকার লোকটা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এখন আমাকে অভিশাপ দিচ্ছে। তার বউ তার ছেলে মেয়ে দোহাই দেয় না, তার ছেলে মেয়ে কি তাকে মা বলে ডাকে? এতই যে ছেলে মেয়ে